إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم কিতাবুল মুকাতবে কিতাবুল মুকাতেব নয় মুকাতব जिस पर লেখা গিয়া কিতাবুল মুকাতবে যেই গোলামের সাথে তার মনিবের সাথে চুক্তি হয়েছে তুমি যদি আমাকে এত টাকা দিতে পারো তুমি আজাদ, এই ধরনের গোলামকে আবদে মুকাতব বলা হয়। আবদে কিতাবু মুজাব আল মুকাতবে মুজাফিলায় মিলে খবর হাদা মুক্তাদা মাহজুফের মুক্তাখর মিলে जुमला इस्मिया किताबुल मुकातबे ये किताब ये बाब अब्द मुकातब के बारे में। अब्द मुकातब कहा जाता है उस अब्द को जिसके साथ अपनी मौला के साथ मुनीब के साथ ये शर्त हुआ कि अगर तू मुझे ऐसा दे दे तो तू आज़ाद है, তুমি আমাকে যদি এরকম টাকা দিতে পারো তুমি কি আজাদ, এটাকে বলা হয় আবদে মুকাতব। বাবুল মুকাতবে ও নুজুমিহি ফি কুল্লি সানাতিন নজমুন। নুজুম মানে তারকাসমূহ, প্রতি বছরে একটা তারকা, প্রতি বছর কি একটা তারকা। ওয়াকাউলুহু তাআলা ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম। ওয়াকালা রূহুন আন ইবনে জুরাইজিন কুলতু লিআতাইন আওয়াজিবুন আলাইয়া ইজা আলিমতু লাহু মালান আন উকাতিবাহু ক্বালা মা উরাহু ইল্লা ওয়াজিবান। ওয়াকালা আমর ইবনু দিনারিন কুলতু লিআতাইন তাসুরুহু বা তাসুরুহু আন আহাদিন ক্বালা লা সুম্মা আখবারানি আন্না মুসা ইবনা আনাসিন আখবারাহু আন্না সিরিনা সালা আনাসান আল মুকাতাবাতা ওয়াকানা কাসীরাল মালে ফাআবা ফানতালাকা ইলা উমর ফাকালা কাতিবুহু ফাআতবা ফাদরাবাহু বিদ্দিররাতি ওয়ায়াতলু উমরু ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রান ফাকাতিবুহু। وقال الليث قال حدثني يونس عن ابن شهاب قال عروة قالت عائشة إن بريرة دخلت عليها تستعينها في كتابتها وعليها 5 أواقيا نجمت عليها في 5 سنين فقالت لها عائشة ونفست فيها ورأيت إن عددت لهم عدة واحدة इत्यादि। ताहले ये बाप मुकातब के बारे में और नुजुम के बारे में, मुकातब की नुजुम के बारे में हर सना में एक नजम है। প্রত্যেক বছরে একটি চাঁদ উদিত হলে নতুন চাঁদ তুমি আমাকে এত টাকা দিবে। প্রতি বছর যখন মুহররমের চাঁদ অথবা নির্ধারিত করে দিছে রবিউল আউয়ালের চাঁদ উদিত হলে তুমি আমাকে কি দিবে, এত টাকা দিবে। ওয়াকাউলুহু তাআলা और আল্লাহ পাক রব্বুল আলামিন का इरशाद গ্রামি ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা যারা তালাশ করে অন্বেষণ করে কি কিতাব, মিম্মা ওই সমস্ত মানুষ, মালাকাত আইমানুকুম যাদের মালিক তোমাদের ডানহাত, ফাকাতিবুহুম তোমরা তাদেরকে লিখে দাও, তাদের সাথে কি করো, ইন আলিমতুম ফীহিম খায়রান যদি এটাতে তোমরা কি মনে করো, কল্যাণ মনে করো। ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম তোমরা তাদেরকে দাও আল্লাহর ওই সম্পদ থেকে যে সম্পদ আল্লাহ তোমাদেরকে কি করেছেন, দান করেছেন। ওয়াকালা রূহুন আন ইবনে জুরাইজিন हज़रत रोह ने फरमाते हैं इब्ने जुरैज से कुल्तु लिआताइन मैंने कहा आता को अवाजिबुन अलैया हमारे ऊपर की वाजिब, अवाजिबुन अलैया क्या मेरे ऊपर वाजिब है, हमारे ऊपर की वाजिब। इज़ा अलिमतु लाहु मालान যদি আমি বুঝি তার কিসের দরকার, মালের দরকার। আনুকা তিবাহু যে তাকে লিখে দেওয়া। কলা মা উরাহু ইল্লা ওয়াজিবান তিনি বলেন, আতা বলতেছেন আমি ওয়াজিব ছাড়া আর কিছু বুঝতেছি না। অর্থাৎ আব্দ মুকাতব তার নির্দিষ্ট মাল যখন মনিবকে দিবে, মনিব থেকে সে আজাদ হবে, কিন্তু মনিবে তাকে লিখে দিতে হবে তুমি আমাকে এত টাকা দিবে। লিখে না দিলে দিতে থাকবে, বলবে যে তোমাকে আমি এত বলছি, তোমাকে তো 10,000 বলছি। গোলামে বলবে 5,000 বলছেন, মনিবে বলবে কয় হাজার। সেই জন্য কী শর্ত, লেখা শর্ত।
সেই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিলাদাল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল ল। আপন মানুষ পর্যন্ত উল্লি দেখু এত লেখা বড় শর্ত। পকলা বুঝলি না, না দিলে কেউ, এটা তো একটা তোমার প্রমাণ হয়ে গেল। ওকলা আমর ইবনু দিনার ইন কুলতু লিআতাইন তাসরুহু আন আহাদিন, আমর ইবনে দিনার বলছেন আমি আতাকে বললাম তাসরুহু আন আহাদিন, এটা কি উপরে নিচে লিখে দিছে আতা সারুহু আন আহাদিন, এটা কি আমি কারো থেকে নিতে পারবো? কলা তিনি বলেন লা, নিতে পারবে না, অর্থাৎ লা আসুরুহু আন আহাদিন। সুম্মা আখবারানি আন্না মুসা ইবনে আনাসিন আখবারাহু আন্না সিরিনা সাআলা আনাস আল মুকাতাবা, হযরত মুহাম্মদ ইবনে সিরিন আনাস বিন মালিককে জিজ্ঞাসা করলেন আব্দু মুকাতবের ব্যাপারে। ওয়াকানা কাসীরাল মাল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের মধ্যে বেশি ছিলেন? সম্পদের মধ্যে বেশি ছিলেন। কি হ্যাঁ, সিরিন হলো আনাস বিন মালিকের আজাদকৃত গোলামেরই। ইনি সিরিনে না, মোহাম্মদ ইবনে সিরিন নয়, ইনি সিরিন। সিরিনের ছেলে মোহাম্মদ আনা রইসুল মুআব্বিরিন, ইনি হলো কে? সিরিন। হ্যাঁ, তো উনি সিরিন হলো হজরতে আনাস বিন মালিকের আজাদকৃত কি গোলাম। ওহুয়া মিন সবে আইনিত তমরি আল্লাযিনা আসরাহুম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে বন্দী করেছেন তাদের মধ্যে একজন হলো কি? সিরিন। ফকানা কাতে ফাহাবা, তিনি অস্বীকার করলেন। মুকাতাবাকে কি করলেন? অর্থাৎ আব্দ মুকাতব বলতে কিছু নয়, বা লেখে এই ধরনের চুক্তি করাটা তিনি কি করলেন? অস্বীকার করলেন। ফানতলাকা ইলা উমরা, তখন সিরিন কার কাছে গেলেন? অথবা উমরের কাছে। ফাকলা কাতিবুহু, একে একটু লিখে দেন। ফাহাবা, তিনিও কি করলেন? ফাদরাবাহু বিদ্দিরাতে, দররা দিয়ে তাকে কি করলেন? আঘাত করলেন। দুর্রা দিয়ে কি করলেন? দুর্রা মানে বুঝো ছড়ি বা বেত। ওয়ায়াতলু উমরু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করলেন। কোরআন কি? ফাকাতিবুহুম, তোমরা তাদেরকে লিখে দাও। ইন আলিমতুম ফিহিম খাইরান, যদি তাদের মধ্যে কি কামনা করো? কল্যাণ কামনা করো বা কল্যাণ কিছু দেখো। ফাকাতিবুহু, লিখে দাও। ওয়াকাল লাইসু হাদাসানি ইউনুস ওয়ান ইবনে শিহাবিন ক্বালা উরওয়াতু ক্বালাত আয়েশাতু, হজরতে উরওয়া বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ने फरमाई, হযরত আয়েশা সিদ্দিকা বললেন চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? না এই তো বুখারী শরীফ পড়াই দিয়ে এটা জামিয়ার মসজিদে দরজ দিয়ে ফকলরে বুখারী শরীফ না, একটা পর্যন্ত চলিব, প্রত্যেক দিন চলে। আর নফূর্ণ করতে লাগতে চিন্তা করে দিই খালি এটা এবার অফিসত। আচ্ছা তাহলে নাই অনেক কল দিবেন করলেন তো, ওই তুমি ফিরি হয়ে রে ওই LGD গেলেন দে আয় কল দিবেন হইন তো এত লাই মনে করছি আর নোয়াইন বলে অফিসত। ও আচ্ছা, না খালি 2টা 2:30 3টারই খেতে হবেন না? আচ্ছা চাচা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। আসরে আসর মানে প্রভাব ফেলা। তাসুর বলে না, তাসির। উরওয়া বলতেছেন মা আয়েশা বলছেন যে বরীরা ওনার কাছে প্রবেশ করে তার কাছে সাহায্য তালাশ করতেছে। ফি কেতাবাতিহা, তার কেতাবতের ব্যাপারে। কেতাবত মানে তার নাম, তার মৌলা তাকে বলছে এ বরীরা তুই যদি 9 আঁকে আউকিয়া 5 আউকিয়া যদি একাবার নিয়ে আসতে পারো তুমি আজাদ। কাকে বলতেছে? বরীরাকে। বরীরার কাছে তো টাকা পয়সা নাই। বইরা গিয়ে মা আয়েশাকে বলছে কিন্তু কে আল্লাহ কেউ ওয়ালা, কিন্তু আমি ছাড়বো না। ওয়ালা মানে বেলায়ত, বেলায়ত মানে মালিকানা। হ্যাঁ, কেতাবত দেখতে পারবে কিন্তু বেলায়ত কী করবো না, ছাড়বো না। বেলায়ত মানে হলো কোনো একজন গোলাম যদি মারা যায়, তার সে যদি কালালা হিসেবে মারা যায়, তার ছেলে মেয়ে কাউকে রেখে না যায়, তখন ওই গোলামের 6 ভাগের 1 ভাগ সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি থেকে তার মনিবে পাওয়াকে বলা হয় ওয়ালা। তার আরবি ভাষা হলো সুদুসুল
ওয়ালা, এটার আরবি ভাষা কি? এটা তুমি ওই সিরাজের মধ্যে পাবে, মৌলাল আতাকা, তারপর মৌলাল ওয়ালা, এরকম কতগুলো মৌলাত এরকম কতগুলো সিস্টেম আছে। ফরায়েজের মধ্যে আসাবে ফরায়েজ না থাকলে তাহলে রদও হচ্ছে না, রদ না হলে আসাবার কাছে যাবে, আসাবা না থাকলে তোমার মৌলাল আতাকা আছে, মৌলাত আছে, মুকিল্লাহু বিন নসব আলাল গায়ের আছে, মুসারাহু বেজমিল মাল আছে। এগুলো একটা একটা ধাপ, একটা কি নাই। তাহলে 3 কাজের থেকে যে কোনো একটা কাজে বিয়ে করতে পারবে। একটা হলো কারে খায়, এদিকে নালা একটা করতে পারতেছে না, নালার জন্য টাকা দিছ। এদিকে লেফটিন বানতে পারতেছে না, টাকা দিছ। নম্বর 2 গরিবের মেয়েটে বিবাহ করতেছ। নম্বর 3 মসজিদে দিয়ে দিছ। বুঝে আসছে? কলা উরওয়াতু কলাত আয়েশাতু আন্না বরিরাতা দাখালাত আলাইহা তাস্তাইনুহা ফি किताबतिहा। हज़रत मायशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा ने फरमाती है कि बेशक के बरीरा ने मायशा पर दाखिल हुई जिस हाल में तलाश करती है उसकी किताबत को। किताबत মানে কি? মানে তার মনিবেজে তার মুকাতবের শর্ত লাগাইছে, এগুলো চাচ্ছে। ওয়ালাইহা খামসু আওয়াক, ওয়ালাইহা খামসু আওয়াকিয়া, তুমি আমাকে কয় আওকিয়া দিতে হবে। নুজ্জিমাত আলাইহা ফি খামসে সিনিন, 5 বছরে 5 বার যখন নতুন চাঁদ দেখা যাবে, প্রতি চাঁদে কয় আওকিয়া? 1 আওকিয়া। কয় আওকিয়া? আওকিয়া। ফকল আল্লাহ আয়েশাতু, হযরত আয়েশা তখন বরিরাকে বললেন, ওয়ানাফিসাত ফিহা। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বরিরাকে বললেন ওয়ানাফিসাত ফিহা, এবং তার ব্যাপারে সিদ্ধান্তও নিলেন। মানে তাকে প্রস্তাব দিলেন মায়েশা, আর আইতে ইন আদাতুলাহুম আদাতান ওয়াহেদা, হ্যাঁ, আমি যদি তাদেরকে একেবারে একসাথে যদি 5 আওকিয়া দিয়ে দেয়, আয়াবি ওকে আহলুকে, তোমার মালিককে তোমাকে বিক্রি করে দিবে। এই প্রস্তাবটা একটু রাখো, কে বলতেছেন? ফাউতিকাকে, কিন্তু আমি তোমাকে কিনে রাখবো না, কি করে দিব? আজাদ করে দিব। ফায়াকুনা ওয়ালাউকে লি, কিন্তু তোমার ওয়ালাটা কার হবে? আমার। কে বলছেন এটা? ফাজাহাবাদ বরিরাতু, বরিরা গেলেন ইলা আহলিহা, মালিকের কাছে। ফারাজাত, পেশ করলেন ওই নাফিসাত ফিহা, আরাজাত পেশ করলেন জালিকা, মায়েশার প্রস্তাবটা আলাইহিম, তাদের কাছে কি করলেন? পেশ করলেন। কার কাছে? বরিরার মালিকের কাছে। ফাকালু, তারা বলল, লা, না, আমরা বেচতে পারবো, কিন্তু ইল্লা আইয়াকুনা লানাল ওয়ালাউ, ওয়ালা কার হবে? আমাদের। কলাত आयशा, हज़रत मायशा ने फरमाती है फ़दख़लतु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, इस हाल में मैंने अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम के दरबार पे आया। फ़ज़करतु ज़ालिका लहू, मैंने अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम को इसके बारे में जिक्र किया। আমি আল্লাহ নবীকে এই ব্যাপারে কি করলাম? বললাম হুজুর, বরিরা আমার কাছে আসছে, তার মলিক নাকি বলতে তাকে 5 আওকিয়া দিয়ে কী করার জন্য? বিক্রি করার জন্য। কিন্তু 5 আওকিয়া দিয়ে বিক্রি করলে কি হবে? এই ওয়ালাটা শর্ত তাদের জন্য লাগানো হয়েছে। তো রাসূল পাক মায়েশাকে কি বললেন? ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারিহা। हज़रत माँ आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा को ख़िताब करते हुए अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, इश्तारिहा, তুমি বরিরাকে কিনো, ক্রয় করো। ফাআতিকিহা, এবং কি করে দাও? আজাদ করে দাও। ফাইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা, ওয়ালা उसके लिए मिलता है जो क्या आज़ाद किया, যিনি আজাদ করেছেন তিনি কি পাবেন? ওয়ালা পাবেন। সুম্মা কওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বরিরার মালিক এই কথাগুলো বলল, রসুল গুসা হয়ে দাঁড়িয়ে গেলেন। ফকলা, তারপর বলেন, মা বালু রেজালিন, এই লোকগুলোর কি অবস্থা? মা বাল, কিয়া হাল है रेजालिन, ये कितने लोगों का यश्तरितूना शुरूतन, इन्होंने लगाते हैं कितने शर्तों, इन्होंने लगाते हैं कितने की शर्त? यश्तरितूना शुरूतन लाइसत फी किताबिल्लाह है, जिन शर्तों अल्लाह की किताब में नहीं, যে শর্তগুলো আল্লাহর কিতাবে নাই। মানুষের কি অবস্থা? মা বালু রেজালিন, মানুষের কি অবস্থা? ইয়াস্তারিতুনা শুরুতান, তারা লাগায় এমন কতগুলো শর্ত, লাইসাত ফি কিতাবিল্লাহ, যে শর্তগুলো কোথায় নাই? মানিস তারা তা শর্তান, কেউ যদি এই ধরনের শর্ত লাগায়, লাইসা ফি কিতাবিল্লাহ, যেগুলো কোথায় নাই? কোরআনে নাই, ফাহুয়া বাতিলুন, এটা কি? শর্তুল্লাহ হয় আহাক্কু ওয়াউসাকু, শর্তুল্লাহ হে আহাক্কু ওয়াউসাকু, আল্লাহ শর্ত হলো বেশি হকদার এবং বেশি মজবুত, বেশি কি? তাহলে কি বোঝা গেল? মুকাতবের ক্ষেত্রে ওয়ালাটা কে পাবে?
আজাদ করেছেন। মনিবে যদি শর্ত লাগাইও কোনো কাজ হবে না। আর কোনো প্রশ্ন থাকলে বলো। আব্দ মুকাতব কহা যাতা হ্যায় উস আব্দ কো, আব্দ মুকাতব বলা হয় ওই গোলামকে, যে গোলামকে তার মনিবে নিজে বলে দিছে তুমি যদি আমাকে এত টাকা এই তারিখের ভিতর দিতে পারো তুমি আজাদ। এখন মুকাতবে যদি তারিখের ভিতর টাকাগুলো পরিশোধ করতে পারে মুকাতব আজাদ হয়ে যাবে। তবে শর্ত হলো কি করবে, চুক্তি হতে হবে। কি হতে হবে? বাইনানামা বলা হয় এখানে, লেখা স্টামে স্বাক্ষর হতে হবে। নাহলে তুমি দিতে থাকবে আর ও বলবে আমি তোমাকে তো এতটুকু বলি না, আরও বেশি বলছি, ইত্যাদি ইত্যাদি। এই প্রসঙ্গে হযরতে মা আয়েশা সিদ্দিকার একটা হাদিস, বরিরা নামে একটা মেয়ে মা আয়েশার কাছে সাহায্য চাইছে, হুজুর আমার মনিবে কইছে 5 আউকিয়া দিতে পারলে আজাদ। তবে 5 আউকিয়া একসাথে দিতে হবে না, প্রতি চাঁদের বছরে চাঁদ উঠলে বছরের শুরুতে 1 আউকিয়া, এরকম 5 বছরে কয় আউকিয়া। তো আয়েশা বললেন তুমি তোমার মনিককে বলো আমার 5 বছর লাগবে না, আমি 1 বছরে 5 আউকিয়া দিব, কিন্তু শর্ত হলো ওয়ালাটা কার হবে। তারা বলতেছে না আমি বিক্রি করতে পারি কিন্তু ওয়ালা দিতে পারবো না। তো আবার বরিরা এসে মা আয়েশাকে এটা বললেন। এই মুহূর্তে আল্লাহ নবী আসলেন। তা আয়েশা, রসুল বললেন আয়েশা কে হলো, বলে এই ব্যাপার। রসুল বলেন যাও কিনে নিয়ে আসো। ওরা বললে কে হবে, ওয়ালা তোমার। তা আল্লাহ রসুল রাগ করে দাঁড়ায় গেলেন। হলে এই লোকগুলোর কি অবস্থা, কোরআনে নাই হাদিসে নাই কতগুলো কথা বলে, এই ধরনের যদি তারা বলে 100টা শর্ত লাগাইলেও ওইগুলো কোনো কাজ হবে না, যেটা আল্লাহর শর্ত সেটাই মজবুত। বাবু মা ইয়াজুজু মিন শুরুতিল মুকাতাবে ওয়া মান ইস্তারাতা শর্তান লাইসা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল ফিহে আন ইবনে উমরা। ये बाब जो जायज़ होता है मुकातब के शर्तों में से ओमान इस्तारता शर्तन के যদি শর্ত লাগায় লাইসা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, যে শর্তটা কোথায় নাই ফিহে আন ইবনে উমরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে এই কথা বর্ণিত। বুঝা আসছে? তাহলে মুকাতবের শর্ত কি আর কোরআন হাদিসের এই ধরনের শর্ত লাগালে কি হবে এই ব্যাপার। ধরো বিহি ক্বালা হাদাসানা কুতাইবাতু ক্বালা হাদাসানা লাইসু আন ইবনে শিহাবিন আন উরওয়াতা আন্না আয়েশাতা আখবারাতহু আন্না বরিরাতা জাত তাস্তাইনুহা ফি মুকাত কিতাবাতিহা। তাস্তাইনু ওয়াহিদ মুন্নাস গায়ে মুজারমার বা ইস্তেফাল থেকে। বরিরা আন্না বরিরাতা, বরিরা মা আয়েশার কাছে এসে তার মানে সাহায্য তালাশ করতেছেন তার মুকাতাবতের ব্যাপারে। কেতাবতের, হুজুর আমাকে আমার মনিব এই টাকাগুলো দিলে আজাদ বলছে, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? কাকে বলছে? মা আয়েশাকে কে বলছেন? বরিরা। ওয়ালাম তাকুন কাজাত মিন কিতাবাতিহা শাইয়ান, তিনি কোনো চুক্তি আদায় করতে এখনো পারেন নাই, মানে যত টাকা বলছে ওখান থেকে 1 টাকাও দিতে পারেন না। তখন ক্বালাত লাহা আয়েশাতু ইরজিই ইলা হালিক, हज़रत बरीरा रदियल्लाहु ताला अन्हा को खिताब करते हुए आयशा ने फरमाई, हे बरीरा তুমি তোমার মালিকের কাছে যাও। ফাইন আহাব্বু আন আকজিয়া আনকে কিতাবাতিক, তারা যদি চায় আমি তোমার চুক্তিটা পুরো করতে, ওয়াকুন ওয়ালাউ কেলি, কিন্তু তোমার ওয়ালাটা আমার হবে। যে টাকাগুলো শর্ত লাগে সেগুলো আমি দিতে যদি চাই, কিন্তু ওয়ালাটা যদি আমার হয়, তারা মানে কিনা ফাল তো আমি এরকম করব। ফাদাকারাত জালিকা বরিরাতুল ইয়াহলিহা, বরিরা এই প্রস্তাবটা মা আয়েশার প্রস্তাবটা গিয়ে কাকে বললেন? ফাবাও, তারা মানে নাই। অকল, তারা বলল ইনশাত আন তাহতাসিবা আলাইকে ফালতাফাল, যদি ওয়ালা বলা হয়, এখন বলছিলাম তো কয়েকবার বলছি তো, মানে কোনো একজন গোলাম, কোনো একজন কি কৃতদাস, মেয়ে হোক ছেলে হোক, ওনার কোনো সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেহ নাই, ওনার অডেল সম্পদ আছে, এই সম্পদগুলো উনি মরে যাওয়ার পর কে পাবে? ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাপ নাই। তো শরীয়ত বলতেছে সম্পূর্ণ সম্পত্তিকে 6 ভাগ করে 1 ভাগ যিনি তাকে আজাদ করছে সে পাবে, আর 5 ভাগ তার আত্মীয় স্বজন পাবে, আসবা আছে, জবিল আর হামাস ইত্যাদি। এই এটাকে বলা হয় ওয়ালা। আসছে? হ্যাঁ, সন্তান থাকুক না থাকুক 6 ভাগের 1 ভাগ পাবে। আবার ওয়ালার আরেকটা অর্থ হলো কিতাবুত তহারাতের মধ্যে আল আইয়াকসিলাল উজবাসানি কাবলা আইয়াজুফা আল উজবুল আউ্বল, প্রথম অঙ্গ যেটা 200 এটা শুকানোর আগে আগে দ্বিতীয় অঙ্গ কি করা? যৌত করা। অর্থাৎ আব্দ মুকাতাবের ওয়ালা মৌলায় পাই। আব্দ মুকাতাব মানে মালিকে তার গোলামকে বলছে তুমি আমাকে এত টাকা দিয়ে আগামী সপ্তাহের ভিতর আজাদ হয়ে যাও, বা 5 বছরে প্রতি বছরে 1 কিস্তি এরকম করে করে দাও।
তো এটাকে বলা হয় ওয়ালা। এখানে ওয়ালাটা পাবে, যিনি আজাদ করেছেন তিনি কি পাবে? ওয়ালা পাবে। তো বরিরার কাছে টাকা নাই বিদায়, তো নইলে বরিরার ওয়ালা আয়সা কেন পাবে? ওর টাকা নাই, যেহেতু আয়সার কাছে সহযোগিতার জন্য আসছে, মা আমাকে কিছু টাকা দেন না, আমি আজাদ হয়ে যাই। তো কি 1 বছরে এত টাকা করে দেওয়ার কথা বলছে। আয়সা বলছে একসাথে দিব, যাও, কিন্তু ওয়ালা আমার হতে হবে। একটু তোমার মনিবকে জিজ্ঞাসা করে আসো। মনিবের কাছে যখন গেলেন, মনিব মানতেছে না। আল্লাহ নবী যখন শুনলেন, হয়তো মনিবের কি, এটা কোরআন হাদিসে যেটা না এটা মনিবে বললে হবে না, তুমি আজাদ করে দাও, ওয়ালা তোমার হবে, আমি আছি। বুঝছো? মানে কি অনেকজন না আবাব যে জমা সিং আছে, বুঝি নাই আবাব মানে ওরা করেছে। বাবা আমাদের বাড়িতে আমার ঘরে একটা চাকরের কাজ করে, তো চাকরের কাজে আমার এখানে আমার বাবা আছে, ভাই আছে, মা আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবগুলোর কথা বলছে। কথা বুঝো নাই? ওগুলো আরব দেশে গেলে তুমি বুঝতে পারবে। এক আরবাবের ঘরে একটা মেয়ে কাজ করে, তো ওখানে তো দাসত্ব প্রথা ছিল, এখানে দাসত্ব প্রথা নাই। তো মেয়েটা বাপের যেরকম দাসী, ছেলেরও কি এইরকম, সেই জন্য জমা শিখানছে। তো মা আয়েশা বলতেছে আমার জন্য তার ওয়ালা হতে হবে, তাই তোমার মনিবে মানে কিনা দেখো। ফাজ্জাকারাত দালিকা আলী রসুল্লাহ সাল্লাল্লাহু হযরতে আয়েশা সিদ্দিকা এই কথা কাকে বললেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আমরা আগে পড়ছি তো, ওই আগের হাদিসে। ফাকাল আলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলেন ইবেতা মূলক্ষর বা ইয়ে আইন, বা এফতিয়াল থেকে আসলে ক্রয়ের অর্থে, বা ইয়াবিউ থেকে হলে বিক্রয়ের অর্থে নি। এই বা ইয়ে আইন মূল অক্ষরটা যদি বাবা এফতিয়াল থেকে আসে এস্তারু, হে আয়সা ওয়াহিদ মোহান্নস আমার হাজমার বাবা এফতিয়াল থেকে তুমি ক্রয় করো, বরি রাখে ফাআতিকি আজাদও করে দাও, কারণ ফাইন্নামাল ওয়ালা লিমান আতাকা, ওয়ালা তার জন্য হবে যিনি আজাদ করেছেন। কলা বর্ণনাকারী বলেন সুম্মা কমার হুসেন বা কলা মা বালু উনাসিন, নাসুনের বহুবচন কি? ইয়াস্তারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহি, মান ইস্তারাতা শর্তান লাইসা ফি কিতাবিল্লাহি ফালাইসা লাহু ওয়া ইন শারাতা মিয়াতা মাররাতিন শর্তুল্লাহি আহাক্কু ওয়া আউসাকু। আল্লাহ শর্ত হলো বেশি মজবুত, এছাড়া যত শর্ত আছে এগুলো সব ডিলে ডালা। হাদিসটা আগে একইভাবে গেছে। অবি কলা হাদ্দাসানা, বুঝছো কি কিল্লে মিয়াত বাবা সারা তার ফাইল মালিকেরই, মিয়াতা মারাতিন মোজা মোজা ফেলে মেরে মফুল ইন হবে সমাধান। এখন হচ্ছে ইন তো ক্লাস 6-এর পড়া, মিয়াত হবে না মিয়াত হবে তো নাহুমের পড়া। সারা তার ফাইল দিয়ে মালিক, তাহলে মিয়াতা মারাতিন ফ্যাস হবো না ভাই, মফুল হিসেবে জবর্ণ না। ইন সারাতা মিয়াতা মাররাতিন শর্তুল্লাহে আহাক্কু আউসাকিবে আরেক বাক্য। শর্তুল্লাহে মোজা মোজা ফিলে মিলে মাতো মুক্তাদা, আহাক্কু শিবে জুমলা হয়ে মাতো বেলায়, আউসাক্কু শিবে জুমলা হয়ে মাতো বেলায় মাতো মিলে খবর মুক্তাহর মিলে কি ইন শারাতা মিয়াতা মাররাতিন শর্তুল্লাহে আহাক্কু আউসাক্কু। অবিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফা ক্বালা আখবারানা মালিকুন আন নাফিন আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা আরাদাত আয়েশাতু উম্মুল মুমিনিন আন তাশতারিয়া জারিয়াতান লিতুতিকাহা। हज़रत अब्दुल्लाह इब्न उमर से मरवी आपने फरमाते हैं कि हज़रत आयशा इरादा की है। आयशा मानी আব্দুল করিমের ছেলেন মেয়ে নয়, আয়েশা মানে আল্লাহ নবীর স্ত্রী। আয়েশা তো উম্মুল মুমিনিন, উনি চাচ্ছেন ক্রয় করতে একটা জারিয়াকে। উদ্দেশ্য হলো লেতুতিকাহা, যাতে ওনাকে কি করতে পারে, আজাদ করতে পারে। লামটা লামেকায় আনগুফন থেকে ফেলে মুদার শেষে জবর হয়েছে, ওয়াহিদ মুয়ান্নাস গায়ে মুদার মার বা বেফাল থেকে আলে তা কুমাজদার। হযরত আয়েশা ने चाही ये के खरीद करे कैसी लुंडी को, जारिया मानी कि जारिया तो आरेकत्व हलो नौका, जारिया तो आरेकत्व कि এই শব্দ এটা মুশতারিক বাইনা সফিনা ও বাইনাল কি আমাতে, বাইনাল আমাতে। ফকলা আহলুহা লা আন্না ওয়ালা হালানা, তখন তার পরিবার বলতেছে, যাকে কিনতে চেয়েছেন তার পরিবার বলছে, মালিক বলছে ওয়ালা আমাদের হতে হবে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামনাকে ইয়া তো লা ইয়ামনাউকে দালিক, আল্লাহ নবী বলেন আয়েশা তোমাকে যাতে বাধা না দেয় ওই মনিবের শর্তগুলো। ফাইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা, সে যাও বলুক শর্ত লাগাক, কিন্তু ওয়ালা হবে তার যে কি করেছে। আতাকা না উতিকা,
সাই আবার হতকম বাদ দিতে হবে হাতে কেন অতিকে আরেক সমস্যা দিব বাবু এস্তিয়ানাতিল মুকাতবে ওয়াসওয়ালিহিন নাসা বিহি কলা আছে এই মুকাতবে সাহায্য প্রার্থনা করা মানুষের কাছে ভিক্ষা চাওয়া ভাই আর মনিবে তারে ছাড়ে না ১,৫০০ টাকা শর্ত লাগাইছে আগামী মাসের ১৫ তারিখ দিতে বলছে আমি ১৩৩২ টাকা জোগাড় করছি আর ১৭৮ টাকা তোমরা ৬৮ টাকা তোমরা দিতে পারলে দাও এরকম ভিক্ষা করা বুঝছো বাবু এস্তিয়ানাতিল মুকাতবে ওয়াসওয়ালিহিন নাসা মানুষের কাছে কি করা নিজে আজাদ হয়ে যাওয়ার জন্য মনিবের কাছে টাকা পরিশোধ করার জন্য বিহি ক্বালা হাদাসানা উবাইদ ইবনে ইসমাঈল ক্বালা হাদাসানা আবু উসামা আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন আয়েশা ক্বালাত জাআত বুরিরাতু ক্বালাত আন্নী কাতাবতু আলা তিসে আওয়াকিন এক হাদিসে 500 আওয়াকিন আছে ফইলের পৃষ্ঠার উপরে এখানে বলছে কয় আওয়াকি আলা ইখতিলাফির রওয়ায়াত কি আছে ভিন্ন আছে ফি কুল্লি আমিন আওকিয়াতুন প্রতি বছর কয় আওকিয়া আর আমরা আগে পড়ছি ফি কুল্লি নজমিন আওকিয়াতুন প্রতি চাঁদের বছরে কয় আওকিয়া মানে না মহরমের চাঁদ উঠছে এক আওকিয়া এক বছর মহরমের চাঁদ উঠছে আর এক আওকিয়া বুঝে আসছে এইরকম এখন পুরা বাংলাদেশ সুদের উপর হয়ে গেছে কিস্তি বই একটা নিয়ে ফিডির করে না কি কতগুলো লেখে টাকা নিয়ে যায় দোকান থেকে কেমন থেকে কী দিছে ওদের কিস্তু দিছি কিস্তু কী দিছি কিস্তু দিছি বুঝে আসছে ধরো সমবায় সমিতি বলে কি সমিতি সমবায় সমিতি ধরো হ্যাঁ সুদ না পুরো সুদ না আমাদের অনেক এরকম আলেম ওলামা এখন ইন্স্যুরেন্সে চাকরি করে ইন্স্যুরেন্স মানে কি ইন্স্যুরেন্স হলো তোর লোন দিছে ২,০০০ তোর নিচে ৫,০০০ ইন্স্যুরেন্স ও রাষ্ট্রীয় বিমা এটা ঠিক আছে জীবন বিমা ঠিক আছে যে এগুলো ঠিক আছে ধরো এটা তো ওখানে লিখে দিছে ভাই তোমার ট্রেন বগার কিনে দে ট্রাক একখান কিনে দে তো ১ মাসের মধ্যে ফাঁস নিয়ে আমার দে ৫০০ টাকা খে এটা এটার ব্যাপার এটা সুদ থেকে কিছু খালি আছে সুদ থেকে কিছু খালি আছে কিছু খালি নেই সুদের উপর এখন সব ধরো একসময় ব্যাংকে চাকরি করা হারাম ছিল আলেমদের কাছে আলেমে তার মাই ভাষাইদের ব্যাংকও চাকরি করেনি এখন আবার ডরা গিয়ে ফুট করে স্ট্রাইক করে বলি হ্যাঁ এখন ফুট করে স্টপ করে গিয়ে সাড়াই হচ্ছে যে সাড়াই হতো এখন আবার স্টপ হয়ে গিয়ে এক কবরে ৫৩২ জন উপগুলো আজাদি করে হাঁদি বাইরে ব্যাংক করতে বুঝছো না ধরো ছাগল নিয়ে গেছে আল্লাহ তিফি কুল্লা আমিনাও কেতন ফাইনি দেখো হযরতে বরিরা বলছেন মা আয়েশাকে মা আমাকে একটু হেল্প করবেন ফাকালাত আয়েশা তো ইনাহাব্বা লুকে আনা উদ্দাহ লাহুম আদাতান ওয়াহিদা তোমার পরিবার যদি চায় মালিক যদি চায় আমি একসাথে সব দিয়ে দিতে বাবু তিকাকে তোমাকে আজাদ করতে ফালতু আমি করলাম কিন্তু ফায়াকুন ওয়ালাউ কেলি তোমার ওয়ালাটা কার হবে ফাজাহাবাত ইলা আহলিহা এগুলো সহজ একবার গেছে যখন বারবার ফাজাহাবাত ইলা আহলিহা ফাআবাউ যালিকা আলাইহা এরা মানে নাই হতে না ওয়ালা আমাদের ফাকালাত ইন্নী কাদ আরাদতু যালিকা আলাইহিম ফাআবাউ ইল্লা ইয়াকুনা লাহুমুল ওয়ালাউ ওই বরিরা বলতেছেন ওয়ালা তাদের জন্য হতে হবে ফাসামিয়া বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালানি এই কথা নবী শুনে আমাকে জিজ্ঞেস করলেন আয়েশা কি হয়েছে ফাকবার তু আমি রসুলকে খবর দিলাম ফকলা রসুল বললেন খুজি টাকাগুলো দিয়ে দাও ফাআতিকি হা আউকিয়াগুলো দিয়ে দাও এবং টাকা আজাদ করো ওয়াস্তারিতি লাহুমুল ওয়ালা আর তাদের জন্য তাদেরকে তোমার ওয়ালার শর্ত লাগাও কারণ ইন্নামাল ওয়ালা লিমান আতাকা ওয়ালা কে পাবে আচ্ছা ওয়ালা কাকে বলে বলছো সাই আবার না বুঝলে এটা গোপন থেকে যাবে আর ক্লাসের মধ্যে হুজুরে সোফা পড়াচ্ছে এখন আর সোফা কে জানি না বুঝে সোফা মানে মনে হচ্ছে জোর ওয়াশফে ওয়াল ওয়াতরে ওয়াল্লাইলে ইদায়াতরে হালফি দালিকা কসমুল লেজি হিজির লেজি হিজির এখন তুই সোফা নবুতর গোটা কিতাব পড়ে ফেরে হবে না যাচ্ছে সোফা বলা হয় ফাইজা ওয়াকাতিল হুদুদু ওয়াসুরিফাতিত তুরুকু ফালা সোফাতা সোফা মানে একটা জমিন 4 ভাই ভাগ কয় ভাই 4 ভাই কয় জমিন এক জমিন ভাগ কয়জন এখনো বন্টন হয় নাই এখনো কি হয় নাই বন্টন হয় নাই ভাইদের মাঝে কি হয় নাই রাস্তাও আলাদা হয় নাই তখন একজনে যদি তার অংশ বিক্রি করে বাকি 3 ভাইয়ের একজন সেটার হকদার এটার নাম হলো কি সোফা বসো এটার নাম কি এখন তুই সারাদিন ফুচ্ছ কিন্তু সোফা তো পারো না হবে না ওয়ালা কি জিনিস তো ওয়ালা মানে এক অঙ্গ শুকানোর আগে আর অঙ্গ দৌত করা হবে না মজা আসছে
ওয়ালা শব্দ এক, কিন্তু এক এক জায়গায় এক এক অর্থ। ওয়ালা শব্দের অর্থ বেলায়েত আছে, ওয়ালা অর্থ কি অলি থেকে, অলি থেকে কি ওয়ালা, ওয়ালা মানে কি বেলায়েত শব্দ, যেটা যেখানে সেখানে। তোর বন্ধুকে তুই তোর রুমত এক কোমর আসিল, তুই তোর লোক কত মস্কারি। ওমার দেহত দিতে ইউসিবিএলের ম্যানেজারে গেছে, প্যান্ট শার্ট পরে টাই লাগাই দে ফেটিয়ে বাইরে গিয়ে, তো উগ্র হুজুর সারা বছর পাঞ্জাবি গদ দিতে যাতে শার্ট গদ দিব, তোর তো মনে হতো ফোরে তুই ফুট মারি রেতের মুখটু কিন ভিজে দিয়ে, মানে বিশ্রী লাগে দে, কি লাগে দে, মানে লাগে দেয় ট্যাক ট্যাক হাঁটিয়ে রে মাথা হাতা হামাইয়ে রে চুরির দ্বারা ফেলছি। এবার বাস্তব বলতেছেন, মানে তো সারা জীবন পাঞ্জাবি পায়জামা পরছে, জুব্ব পরছে, তার কি সুন্দর একটা নুরানি চেহারা। হঠাৎ ব্যাংকের অফিসারে গিয়ে সাইদমা ফ্যান হতো শার্ট গলা দিয়ে হাফ প্যান্ট ফ্যাটিবে লাভ দিয়ে কেউ সুইচ দিয়ে গুতেতে গুতেতে বাড়ার চেহারা এন খারাপ, মানে তার দৃশ্য এসে গেছে মনে হতো তারা পরিবর্ত যায় ডুব মারায়, পুরোবত ডুব মারায় আনি। হ্যাঁ দেখিও না এরকম, হঠাৎ মানে ফ্যান শার্ট কিরে কথা না এই ব্যাংকের ম্যানেজার। আচ্ছা, ইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা ক্বালাত আয়েশাতু ফাকামা রাসূলুল্লাহ বিন-নাস ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি সুম্মা ক্বাল আম্মা বাদু ফামা বালু রিজালিন মিনকুম ইয়াশতারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহ ফাআইয়ুমা শারতিন কানা লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন। 135টা দরকার হলে শর্ত লাগুক, যদি কোরআনে না থাকে শর্তটা কি ওয়াকানা মিয়াতা শর্তিন, যদি বা কয় শর্ত হয় ফাকাজাউল্লাহ আল্লাহর ফয়সালা হলো, নিচে লিখে দিতে হুকমুল্লাহ আহাক্কু সবচেয়ে বেশি হকদার হলো আল্লাহর ফয়সালা, ওয়া শর্তুল্লাহ আওসাকু আল্লাহর শর্ত হলো বেশি মজবুত। আল্লাহ শর্ত কি মা বালু রিজালিন মিনকুম ইয়াকুলু আহাদুহুম আতিক ইয়া ফুলান ওয়ালিল ওয়ালাউ, এ ফুলান ও আমার গোলামটাকে তুমি আজাদ করো, অসুবিধা নাই, কিন্তু ওয়ালাকার মানুষের কি হয়েছে এই কথা কিভাবে কয়, ইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা, ইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা, শুধু সে ওয়ালা তিনি পাবেন যিনি কি করেছেন, বুঝছো? আচ্ছা, বাবু বাইল মুকাতাবে ইদা রাদিয়া ওয়াকাল তাইশাতু হুয়া আব্দু মা বাকিয়া আলাইহি শাইউন ওয়াকালা যায়েদ ইবনে সাবিতিন মা বাকিয়া আলাইহি দারাউন ওয়াকালা ইবনু উমরা হুয়া আব্দুন ইনাশা ওয়া ইন মাতা ওয়া ইন জানা মা বাকিয়া আলাইহি শাইউন। ये बाप मुकातब को बेचने के बारे में जब कि वो राज़ी हो, আমরা পড়ছি অথবা পড়ব। ওই যে মেয়ে একটা জেনা করছে, দূররা মারো, আবার করছে কি মারো, আবার করছে, চতুর্থবার করলে তারে বেঁচে দাও, ওদের তো বেচা যেত না, ওদের ছাগলের একটা রশি বা কুর্দিন এর বিনিময়ে বিক্রি করতে চাইলে কী করে দিও, কারণ এবার টেম্পার গেছে, টেম্পার কি গেছে, লজিস্টিক হয়ে গেছে। আচ্ছা, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোকাতবকে বিক্রি করা যখন সে রাজি হয়, ওকাল তাই তো হুয়া আব্দুন, সে আব্দ মা বাকি আলাইহি শাইউন, তার কাছে কোনো বাকি নাই। ওকাল যায়েদ ইবনে সাবিতিন মা বাকি আলাইহি দিরহামুন, তার কাছে কোনো দিরহাম বাকি নাই। ওকাল ইবনে উমর হুয়া আব্দুন ইনাশা, সে হলো গোলাম যদি সে জীবিত থাকে, ওয়াইন মাতা মারা যায়, ওয়াইন জানা যদি অপরাধও করে মা বাকি আলাইহি শাইউন, তার কাছে কিছু থাকবে না। জানা মানে অপরাধ, জানায়াত থেকে, হ্যাঁ জানা জিম জাদি হলে বেবিচার। به قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن يحيى بن سعيد عن عمرة بنت عبد الرحمن ان بريدة جاءت تستعين عائشة ام المؤمنين فقال لها ان حب اهلك انا صب لهم سمنك صبة واحدة, একটা মে দিয়ে ফেলবো, ফাউতিকা কে ফালতু ফাযাকারাত বরিরাতু যালিকা লিয়ালিয়া ফাকালু লা ইল্লা আন ইয়াকুনা ওয়ালাউকে লানা, তোমার ওয়ালা আমাদের হতে হবে। কলা মালিকুন কলা ইয়াহিয়া ফাজামাত আমরাতু আন্না আয়েশাতা দাকারাত যালিকা লিরাসূলিল্লাহ ফাকালা ইশতারিহা ওয়া আতিকিহা ফাইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা। বাবুন ইদা কলা আল মুকাতব ইশতারিনি ওয়া আতিকিনি ফাশতারাহু লিযালিক, মুকাতব যদি বলে আরে কিনে ফেলো, আর আজাদ করে দাও, তারপর সে সেভাবে তাকে কিনলো, হ্যাঁ আজাদ করার জন্য কি আছে, জায়েজ আছে। ফাশতারাহু, সে তাকে কিনলো, লিযালিক মানে লিলিতকে। به قال حدثنا أبو نعيم قال حدثنا عبد الواحد بن أيمن قال حدثني أبي أيمن قال دخلت على عائشة فقلت كنت غلاما لعتبة بن أبي لهب। দেখো হযরতে আবু আইমান বলছেন, আমি আয়েশার কাছে গেলাম, আমি বললাম ও মা আমি গোলাম ছিলাম, কার, উতবার। উতবাইবে কে, আবু লাহাবের ফুয়া, আবু লাহাবের কি, আমি উতবার গোলাম ছিলাম। উতবাকে খেয়াল রাখো, এই হাদিসগুলো ওগুলো সবসময় স্মরণ রাখে, হাদিস আগে পড়ছ। উতবা উতাইবা দুনো কার ফোলা, এটা আল্লাহ নবীর দুইজন মেয়েকে বিয়ে করছিল এরা, যে তাল্লাই তাব্বাতে আবুল আহাব বলে ঘুষে একটা মারে দিছে আবুল আহাবকে, ওমরা তো হাম্মালাতাল হাতুয়া বলছে
এখন আবুল আহাব বলছে ফোলা দুটারে বউ তালাক দাও। আল্লাহ নবীর মেয়েকে কি দাও? কি আল্লাহ কি ও নবীর মেয়ে মানে এগুলো নবীর ঔরসজাত মেয়ে নয়, কথা বুঝো নাই কি মানে অন্য বিধবা মেয়েকে বিয়ে করছে যে তার বাচ্চা এরকম হতে পারে, অথবা নবীর ঔরসজাতও হতে পারে। তো উতবা এবং উতাইবাকে আবুল আহাব বলছে নবী যখন আরে গাল দিছা তোর মারও গাল দিছে, নবীর মেয়েগুলো তালাক দে। এখন উগ্রই বেজ্জুত করে তালাক দিয়ে আল্লাহ নবীর মেয়েকে উতাইবা উতবা হ্যাঁ, তা উতাইবা রসুলের কাছে হুজুর এখন ক্যাং করবো, আর আব্বা এবং আম্মা বলছে আপনার মেয়েকে তালাক দেওয়ার জন্য কোরআনে নাকি আল্লাহ আমার মাকে আবার বাপকে গাইল দিছে। তো রসুল বলছে অসুবিধা নেই, তুই তালাক দিলে আমি তোমার এজাজত দিছি। আর ওইতে রসুলের থেকে অনুমতিও নেই নাই আর বিয়া দেবিও করছে। রসুল হতে যা আল্লাহ ইতের বনর বাঘ দিয়ে ল্যান্ডা করে ফেলিও, রসুল বদয়া করে দেখ বনর বাঘ দিয়ে কী করে ফেলিও। এখন ইতে কোথায় সফরে যাচ্ছে 35 জন না 40 জন মানুষ তৈরি, ইতারা ব্যাগ কোনো সারি কিন্তু গুল করি 4-5 লাইন করি সবাই মানে বাঙালি জাতি তারা হাইতারে নয়, ইতে পাহাড়ের আগার উপর ঠিক মাথার উপর শুয়ে রয়েছে। বাঘ আসছে মধ্যরাতে, এরা তো গুম সবাই 35-40 জন নাকে নাকে গ্রাম নিচ্ছে। তো উঠবা নাকি দেখতেছে 35 জন একজন পাহাড়ের আগারে যায়, হাতে কান সিঁড়ে এদিকে ফেলাইছে, নাক সিঁড়ে ওইদিকে ফেলাইছে, পা সিঁড়ে এদিকে ফেলাইছে। কারণ নবী যেটা বদদোয়া করে এটা লাগবে যে সন্দেহ ছাড়া, লাগবে যে কি বুঝে আসছে। এই উতবা ইবনে আবু লাহাবার গোলাম আমি কে বলতেছে আবু আইমান ওয়ামাতা সে কি গেল মারা গেল, ওয়ারিসানি বনুহু আর মালিক হয়েছে তার ফোলারা, উদ্বার ফোলারা আর কি হয়েছে ওয়াইন্নাহুম বাউনি এরা আর বেছে দিছে মিন ইবনে আবি আমরের কাছে আল মাহজুমি। কেহন ফা তাকানি ইবনু আবি আমার আবু আমার আমাকে কি করে দিছে আজাদ করে দিছে। ওয়াস্তারাতা বনু উদ্বাতাল ওয়ালার বংশধরগণ আমার থেকে এই উদ্বার বংশধরগণ আমার থেকে ওয়ালা কি করতেছে, আরে ভাই ইবনু আবি আমারে না ওয়ালা দাবি করবে, তোরা তো বেশি ফেলছ। ফকলত দাখালাত বরিরা তো এতটুকু শেষ কথা, কিন্তু আবু আমরেই তার ওয়ালা পাবে, যে উদ্বার সন্তানেরা পাবে না, উদ্বা তো মইরা গেছে তার সন্তানেরা পাবে না, কারণ আল ওয়ালাউ লেমান। আচ্ছা ফকলাত দাখালাত বরিরা তো মা আয়েশা বললেন বরিরা আসলেন ওহিয়া মোকাতাবাতুন এমত অবস্থায় তিনি দাসী, কোন ধরনের দাসী মোকাতাবা। ফকলাত এস্তারিনি তিনি বললেন আয়েশা রে আমারে কিনে ফেলো, ওয়া তিকিনি আর আজাদ করে দাও। কলার নাম হা করব কল আল্লাহ ইয়াবি উন্নি হাত্তা ইয়াস্তারিতু ওয়ালাই আয়েশা তারা আমাকে বিক্রি করবে না যতক্ষণ না তারা শর্ত লাগায় আমার ওয়ালা তারাই পাবে। ফকল আল্লাহ তখন আয়েশা বলেন আল্লাহ হাজাত আলী বেজালিক তো নয় তোরে কিনে লাভটা কি আর দরকার নেই। ফাসামিয়া বেজালিক নবী যখন এই খবর শুনলেন আও বালাগা হতো রসুলের কাছে যখন এই সংবাদ পৌঁছলো ফাদাকার আলী আয়েশা তা রসুল পাক সাহেব আয়েশাকে বললেন ফাদাকারাত আয়েশা তো আয়েশা বললেন মা কল আল্লাহ যার ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাকে বললেন বরিরাকে, তখন রসুল বললেন ইস্তারিহা। হযরতে আয়েশা রসুলকে ওই কথা বললেন যে কথা বরিরা কাকে বলেছেন আয়েশাকে, অর্থাৎ তার মনে বলছে আজাদ করতে পারবে কিন্তু ওয়ালা নিতে হারবে না। তো রসুল পাক সাহেব বললেন ইস্তারিহা আয়েশা কিনে নাও, ওয়াত কি আজাদ করো, ওয়া দায়ীহীন তাদেরকে ছেড়ে এদের কথা কান দিও না, ইস্তারি তো মা সাহ যা ইচ্ছা তা শর্ত লাগুক। ফার্স্ট তারা থা আয়েশা তো বরিরাকে আয়েশা কিনলেন, ফা তাকা থা আজাদ করে দিলেন। ওয়াস্তারাতা আহলুহাল ওয়ালা তার মালিক ওয়ালা শর্ত লাগালেন, কিন্তু ফকল নবী সাল্লাম বললেন আল ওয়ালাউ লেমান আতাকা ওয়ালা তার জন্য যিনি আজাদ করেছেন, ওয়াইনিস্তারাতু মিয়াতা শর্তিন যদি বা কয় শর্ত লাগায় 100 শর্ত লাগায়। কালকে একটু বাড়াই পড়বো কেমন, আমার আজকে একটু খারাপ লাগতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ধরো তোমরা বুঝো নাই যে এরকম কেউ আছো, এই যা ওয়ালা কাকে বলে, তোমাকে বলছে ওয়ালা কাকে বলে, ওয়ালা বলা হয় কোনো গোলাম মারা যাওয়ার পর তার সম্পত্তি থেকে সে যদি আবদে মুকাতব হয়, যিনি আজাদ করেছেন তিনি 6 ভাগের 1 ভাগ সম্পত্তির মালিক হয়, এটাকে আরবিতে কি বলে, সুফা কাকে বলে, না হলে এবং একজনে বিক্রি করতে চাইলে তার অংশ আরেকজনে পাওয়ার হকদারকে কি বলে। 2 সপ্তাহ পরে বুঝি দুজো তো ফরাই যার
নবী সাহেব ধরে পড়ার ফায়দা ওয়াকাতিল হুদুদু ওয়াসুরিফাতি তুরুকু ফালা সোফাতা হেদায়ার মধ্যে আজ 2 সপ্তাহ পরে বুঝি দিয়ে ধরা এরা হতে সোফা কাকে বল। তারপর 2 পৃষ্ঠা 2-3-4 পৃষ্ঠা গিয়ে 2 সপ্তাহ গিয়ে তো সোফা মুসলত না হতে ন বুঝে তো বলতেছে এরকম এরকম। কারণ কতগুলো জিনিস আছে ওস্তাদ থেকে না শুনলে কিতাবের তর্জমা দেখলেও বোঝা যায় না ভাই। মানে ওস্তাদের কথাটা যখন বুঝে দেখ কিতাবে যায় দেখলে সহজ লাগে, বুঝে আসছে। না বুঝাইলে তুই আর দিন পড়লেও যেমন উসুলের সাথে এরকম 2-3 পৃষ্ঠা পড়া আছে। আমলাম ইউখাসান হো সাইয়ুন যেটা আছে এটা ওস্তাদ থেকে না পড়লে তুমি বুঝবে না। এ তারাব্বাস না বিহান হুসেইন না সালাসাতা কুরু এটা যদি ওস্তাদ থেকে না পড়ো নইলে ইমাম সাহেব কোন দিকে আন্না তাহাল্লিয়া লেনফলিল ইবাদাতে আফজালু মিনাল ইস্তেগাল বিন্নাকা তারপর কুরুয়ত তুহুর কুরুয়ত হায়াস ইত্যাদি ইত্যাদি এরকম কতগুলো জিনিস। সেই জন্য পুঁথিবিদ্যা কাম হবে না যতক্ষণ নাকি ওস্তাদ থেকে না হবে। নইলে লাইব্রেরি টাল তুই তুমি বই যেভাবে পড়িয়ে বড় আলেমে যেতে না, হবে না, ওস্তাদের কাছে পড়তে হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রব্বানা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রব্বানা বাল্লিক ওয়া আউসিল সওয়াবা মা কারানা মিন as-sahih al-Bukhari minal juz'il ashire min kitabil muqatabe wa min babe itkil muqatabe ila rawzate habibillahi sallallahu alaihi wasallam wa ila ruhi jamil anbiya wal mursalin wal awliya was salihin wa ahli baiti rasul khassatan Fatimata Zahra allati tuwfiyat fi hadha ash-shahr min ramadana fi layalil रहमते मिन सालिसिन व फी यौमिर रहमते मिन सालिसिन अल यौम या रब्बल आलमीन व इला रूहे as-sahabate wa tabiina wa man tabi'ahum wal ansar wal muhajirin wa khulafai rashidin wa gote pak garib nas gote bandari shain shay chauhsir gor wa ila ruhe abaina wa ajdadina ummahatina wa mashayikhina wa asatizatina wa liman lahu haqqun alaina innaka sami'un qaribun mujibud da'wati ya rabbal alamin wala sayyama ila ruhe al imam আবি আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদেশ বাল বুখারী ওয়াল জুফি ওয়া ইলা রুহি আবিহি ওয়া উম্মিহি ওয়া তালামিজাতিহি ওয়া শুয়ুখিহি ওয়া আসাতিজাতিহি ইয়া রাব্বাল আলামিন ওয়া ইলা রুহি জামিল মরহুমিন মিন হাদিহিল মুহাদ্দিসিন ওয়া ইলা রুহি জামিল মরহুমিন মিন হাউলাইল মুহাদ্দিসিন ওয়া আবাইল মুহাদ্দিসিন ওয়া উম্মাহাতিল মুহাদ্দিসিন খাসাতান ইলা রুহি আবি মরহুম মোহাম্মদ আবুল কাশেম আল হাজ ওয়া ইলা রুহি মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম ইয়া রাব্বাল আলামিন তাকাল্লাহু সারাহুম বাররাদাল্লাহু মাজ্জাহুম জালাল জান্নাতা মাসওয়াহুম ওয়া আফিহিম মিন আযাবিল কবরে বেতুফাইলে শাহরে রমাদান ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা রযুকনা হাজ্জাম মাবরুরা ওয়া সায়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া তিজারাতান লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদূর আখরিজনা মিনাজ যুলুমাতি ইলান নূর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বুখারী যাতে আমরা খতম দিতে পারি সেই তৌফিক নসিব করুন। এই মুহাদ্দিসিনে কেরামগণ কত কষ্ট করে বাসা থেকে আসতেছে, আবার সেহরির খাবার রানবে, রাত্রের খাবার খাবে, আল্লাহ তাদেরকে আর উত্তম পুরস্কার নসিব করুন। ইমাম বুখারী রাসূলের জীবনে অভাব দূর করে দাও, বুখারী পড়াইবার পরিবার তৌফিক নসিব করুন। তাদেরকে নিয়ে যাতে আল্লাহ 28 পারা খতম আমরা আদায় করতে পারি। রোজাতে 5 পারা টার্গেট করছি, শেষের দিকেও যা হলেও 5 পারা শেষ করতে পারি, আর 2 পারা যাতে হেরমানে তৈবাইনে আল্লাহ মুহাদ্দিসিনে কেরামকে নিয়ে আদায় করতে পারি। টাকা পয়সা যদি সমস্যা আল্লাহ তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দাও, আল্লাহ তাদেরকে গায়েব থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীর সামনে বুখারী শরীফ পড়লে নবী আমাদের জন্য দোয়া করবেন, দয়া করবেন, সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আল্লাহ মানুষ হঠাৎ
আফরাদ মারা যাচ্ছে, আমাদের মুহাদ্দিসিনে কেরামদেরকে ক্যান্সার থেকে হেফাজত করো আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখবে সুস্থ শরীরে বাসে রাখো আল্লাহ, যতটুক প্রয়োজন আমাদের অভাব দূর করে দাও, রিজিকের মধ্যে ফারাগত করে দাও। মাহে রমজানের চতুর্থ রহমতের রাতের ওসিলায়, মা ফাতেমার ওয়াফাতের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরে দাতিহি ওয়া মাজহারে লুতফিহি ওয়া জামালে সিফাতিহি ওয়া জিনাতে আরশিহি ওয়া কুরসিহি ওয়া ফারশিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত মিনাদ দুনিয়া শাহাদ। আল্লাহ, লাইভের মধ্যেও যারা যারা দোয়ার আরজি করেছেন প্রত্যেকের হককে দোয়া কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।